A ball of mass 0.5 kg is dropped from a height of 40 meters. The ball hits the ground and rises to a height of 10 meters. The impulse imparted to the ball during its collision with the ground. Okay. তো দেখো একটা গ্রাউন্ড আছে এরকম, তো গ্রাউন্ডের উপর থেকে একটা বল নিচে পড়ছে এবং তার হাইট ছিল h1 equals to 40 মিটার। ওকে, নেক্সট এটা হচ্ছে কলিশন হওয়ার পর উপরে উঠেছে, তখন সেই হাইটটা উঠেছে h2 10 মিটার। ওকে, তাহলে দেখো আমাদের কি করতে হবে, আমাদের ইম্পালস বের করতে হবে। ইম্পালস মানে হচ্ছে চেঞ্জ ইন মোমেন্টাম। ওকে, ফার্স্ট সিচুয়েশনের মোমেন্টাম p1 ইকুয়ালস টু m ইন্টু v1। তাহলে দেখো এই ক্ষেত্রে v1 ইকুয়ালস টু কত হবে, রুট ওভার অফ 2gh। ওকে, তাহলে 0.5 ইন্টু রুট ওভার অফ 2 ইন্টু 9.8 ইন্টু h হচ্ছে 40। তাহলে এটার রেজাল্ট আসবে অ্যাপ্রক্সিমেটলি 0.5 into root over of 2 into 9.8 into 40, এটা অ্যান্সার হবে 14 নিউটন সেকেন্ড। ওকে, সেকেন্ড সিচুয়েশনের ক্ষেত্রে মোমেন্টাম p2 equals to 0.5 into root over of 2 into 9.8 into height হচ্ছে 10। তো দেখো এটা সিম্পলিফাই করলে রেজাল্ট আসবে 7। ওকে, এবার দেখো একটা মোমেন্টাম নিচের দিকে আরেকটা উপরের দিকে হবে, অপোজিট ডাইরেকশন। যেহেতু বলটা উপরে উঠছে, এই চেঞ্জ ইন মোমেন্টাম কত হবে, চেঞ্জ ইন মোমেন্টাম যেটা আমাদের অ্যাকচুয়ালি ইম্পালস, ডেল্টা পি ইকুয়ালস টু p1 মাইনাস p2। তাহলে p1 এর ভ্যালু 14 মাইনাস অফ মাইনাস 7 ইকুয়ালস টু 21 নিউটন সেকেন্ড। অপশন এ আমাদের কারেক্ট চয়েস হবে, অপশন 1।